আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি দিলশাদ শারমিন আরও একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বড় মাছ দিয়ে সিম, আলু, টমেটো এবং ধনেপাতা দিয়ে তরকারি রান্না করব। সেই সাথে হচ্ছে মসুরির ডাল দিয়ে বাঁধাকপি ভাজি করব। সম্পূর্ণ রেসিপিটা একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তিনটা আলাদা আলাদা রেসিপি ভিডিও করে দেখাতে গেলেও অনেক সময় নষ্ট হবে, তাই হচ্ছে আমি একসাথে করে ফেলেছি। প্রথমে আমি মাছ দিয়ে তরকারিটা যেটা রান্না করব সেটার জন্য সিম, হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেবেন 5 থেকে 7 মিনিট। এখানে আমার আব্বু রান্না করছে আর আমি হচ্ছে কাটাকাটি করে সব উপকরণ তাকে রেডি করে দিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে, তারপর হচ্ছে আমি একটা হাঁড়ির মধ্যে তেল গরম করে নিয়েছি। আপনারা পরিমাণ মতো তেল নেবেন, খুব বেশি তেল নিলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর অল্প তেল নিলে কিন্তু পেঁয়াজগুলো পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো কুচি করে রাখা পেঁয়াজ, রসুন এবং অন্যান্য যে মশলাগুলো আছে হলুদ, মরিচ, ধনে, জিরার গুঁড়া, তারপর হচ্ছে অন্যান্য যা কিছুই দেবেন সব কিছু দিয়ে আপনারা কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নেবেন। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা না হলে কিন্তু পেঁয়াজটা কামড়ে লাগবে, অর্থাৎ রান্না শেষ হয়ে গেলে আপনারা যখন খাবেন তখন কিন্তু এটা কাঁচার মতো থেকে যায়। ভালো করে ভাজতে হবে আর একটু পানি দিয়ে ঢেকে রাখবেন, পর্যাপ্ত পরিমাণ সময় দিবেন যেন এটা ভালো করে সিদ্ধ হয়। আর অনেকে হচ্ছে পানি দেয় না, আপনারা পানি যদি না দেন তাহলে কিন্তু হলুদ মরিচের ধাগ বের হবে বা হচ্ছে দুর্গন্ধ বা হচ্ছে যে পোড়া লাগার একটা সম্ভাবনা আছে। তো একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলে মশলাগুলো ভালো করে কষানো হয় এবং হচ্ছে আপনাদের রান্নাটা খুব বেশি টেস্টি হবে। পেঁয়াজটা ভালো করে ভুনা হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সময় দিবেন। এখানে পেঁয়াজটা হতে হতে আমি পাশাপাশি তরকারিগুলো কেটে নিচ্ছি, যেমন সিম, আলু, তারপর হচ্ছে ধনেপাতা, এগুলো ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আব্বু রান্না করছে, আমি পাশাপাশি জিনিসপত্রগুলো সব রেডি করে আব্বুর হাতের কাছে দিচ্ছি যেন রান্না করতে সুবিধা হয়। দুইজন একসাথে রান্না করাতে আমাদের ভিডিওগ্রাফি করা এবং রান্না করাতে সুবিধা হচ্ছে। যদি একা দুইটা কাজ করতাম তাহলে একটু প্রবলেম হয়ে যেত, বা দুইজন মিলে একটা করলেও আসলে ঝামেলা হয়ে যায়। তাই আব্বু রান্না করছিল আর আমি হচ্ছে ভিডিও করছিলাম। যেহেতু ক্যামেরাটাকে জুম ইন জুম আউট করতে হয় বা হচ্ছে বিভিন্ন ধরনের এডিটিংয়ের কাজ থাকে, তাই ক্যামেরার ফাংশনটা আমি দেখছিলাম। পাশাপাশি আমি ভাতের সাথে খাওয়ার জন্য সালাদ বানিয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে টমেটো, গাজর এবং শসা কেটে নিয়েছি। কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ নিয়ে আজকে হচ্ছে একটু বড় বড় করে কেটে নিয়েছি, যাতে হচ্ছে ভাত খাওয়ার সময় কামড় দিয়ে খেতে পারি। আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন, আবার অনেকে চাইলে কুচি করে কেটে পেঁয়াজ পেঁয়াজ, মরিচ, লবণ এগুলো দিয়ে মাখায় তারপর হচ্ছে সালাদ তৈরি করতে পারেন। তো আমি এখানে বড় করে কেটে নিয়েছি, আমরা হচ্ছে কুচুর কুচুর করে কামড় দিয়ে খাবো। পাশাপাশি আমি মসুরির ডাল বেটে মসুরির ডালের বড়া খাবো, অর্থাৎ ডালের বড়াটা আমার খুব পছন্দের একটা খাবার। তো ভাবলাম ডালটাকে ভালো করে বেটে নেই। আমি কিন্তু 20 মিনিট আগে ডালটা পানি দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ডালের বড়া এভাবে বানাতে পারেন, এটা খুব সহজ এবং দ্রুততম একটা পদ্ধতি এবং খেতেও যথেষ্ট পরিমাণ টেস্টি এবং ক্রিস্পি হয়। আপনারা চাইলে একটু ঝাল বেশি দিয়ে নিতে পারেন, আমি একটু ঝাল কম খাই তাই ঝাল কম দিব। তো আমি প্রথমে পাটার মধ্যে হালকা পানি দিয়ে একটু শক্ত শক্ত করে মসুরির ডাল, অর্থাৎ ভিজিয়ে রাখা যে ডালটা, ভেজা ডালটা, সেটা বেটে নিয়েছি। ভিডিও ছোটো করার জন্য আমি যথেষ্ট পরিমাণে 10 স্পিড বাড়িয়ে দিয়েছি। আপনারা কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে খুব বেশি সময় লাগবে না, আমার 10 থেকে 15 মিনিট লেগেছিল। তো যেহেতু প্রায় আমি ডালের বড়াটা বানাই, এর আগেও ডালের বড়া বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেজন্য আমার খুব দ্রুত হয়ে যায়। আপনারা কিন্তু একটু সাবধানে করবেন যেন কোনো রকম ব্যথা না পান। পাশাপাশি আমি মসুরির ডাল দিয়ে বাঁধাকপি ভাজি করেছি, যে জন্য আমাকে আগে বাঁধাকপি এবং মসুরির ডাল হচ্ছে সিদ্ধ করে রাখতে হয়েছে হালকা লবণ দিয়ে। তো আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন সব কিছু মশলা দিয়ে ভেজে ওইটার মধ্যে সিদ্ধ করে রাখা বাঁধাকপি এবং হচ্ছে মসুরির ডালের যে সিদ্ধ জিনিসটা করে রেখেছিলাম সেই জিনিসটা দিয়ে দিয়েছি এবং এটাকে হালকা একটু হলুদ এবং ধনের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে তারপর এটাকে আমি পরিবেশন করবো। এখানে আপনাদের প্রয়োজন মতো আপনারা মশলা দিবেন, মশলা কম বেশি হতে পারে, এটা হচ্ছে আপনাদের নিজস্ব রুচি এবং ইচ্ছার উপর নির্ভর করে। আমি আমার প্রয়োজন মতো দিয়ে নিয়েছি। তো ফ্রাই প্যানের মধ্যে করেছি যেন নাড়াচাড়া করতে সুবিধা হয়। তো পাশাপাশি আমি ডালের বড়াটা বানানোর জন্য বাটা ডালের সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি এবং প্রয়োজন মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা, তারপর হচ্ছে যে অন্যান্য যা যা মশলা আপনারা দিতে চান। অনেকে চাইলে ম্যাজিক মশলা দিতে পারেন ম্যাগির, কিন্তু আমি এখানে দিইনি কারণ আমার কাছে ডালের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তো সব কিছু দিয়ে লবণ দিয়ে আমি হচ্ছে ভালো করে এটাকে মিক্সড করে নিব। ভালো করে মিশিয়ে দেখলাম পেঁয়াজ একটু কম হয়েছে, তাই আর একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি।
এটা কিন্তু সাথে অন্য কোনো কিছু দেওয়া লাগে না, চালের গুঁড়া বা আটা বা বেসন কোনো কিছুই দেওয়া লাগবে না, শুধুমাত্র পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর হচ্ছে ধনেপাতা আর ডাল বাটাটা দিলেই চলবে। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি পরবর্তীতে লবণ দিয়ে নিয়েছি। এটাকে ভালো করে মেখে আপনারা হচ্ছে মাঝারি আঁচে মিডিয়াম পরিমাণ তেলের মধ্যে ভালো করে ভেজে নেবেন। তো ভাজাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যান যেটাতে হাতল নেই, অর্থাৎ আমাদের সেই বিশ্ববিখ্যাত হ্যান্ডেল ছাড়া, হাতল ছাড়া ফ্রাই প্যানটাকে চুলার মধ্যে বসিয়ে নিয়েছি এবং ভালো করে গরম হওয়ার পর আমি এই পরিমাণে তেল দিয়েছি। আমি 8 থেকে 10টার মতো পেঁয়াজও না, মানে এটা কি ডালের বড়া ভাজবো। তো আমি হচ্ছে ডুবো তেলেও ভাজিনি, আবার একদম ডিম ভাজি করতে যতটুকু তেল লাগে সেই পরিমাণ তেলও দিইনি। আমি হচ্ছে মাঝারি পরিমাণে তেল দিয়ে নিয়েছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু জুম করে দিলাম। তো বেশি ছোট হলে আসলে বারবার নিতে হয়, আর বেশি বড় হলে একটা খেলে মানে পেট ভরে যায়। তো আমি মাঝারি সাইজের করে এটাকে একটু গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। আপনারা হচ্ছে 1 2 3 4 5 6 আমি 7 8টার মতো ভেজেছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ভেজে নেবেন বা হচ্ছে ডাল বেটে নেবেন। তো এখানে আমার যতগুলো হয়েছে আমাদের 5 6 জনের জন্য এনাফ ছিল। মিডিয়াম আঁচে ভাজবেন, যথেষ্ট পরিমাণ সময় নিয়ে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আস্তে আস্তে ভাজবেন যেন ভিতরগুলো সিদ্ধ হয় এবং বাইরেগুলো কালারটা ঠিক মতো আসে। আপনারা যদি খুব বাড়িয়ে দেন তাহলে কিন্তু পোড়া লেগে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। আর আপনারা যদি একদম কমিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক দেরি হবে। এত কমিয়ে রাখবেন না, মিডিয়াম আছে এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন আমার মতো করে। আমার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল এবং খাওয়ার সময় টেস্ট অনেক বেশি ভালো ছিল। বাসার সবাই পছন্দ করেছিল। আমি প্রায় হচ্ছে এটা খাওয়া ট্রাই করি, এটা আমার খুব পছন্দের একটা আইটেম। তো আপনারাও কম সময়ের মধ্যে যদি একদম প্রোটিনে ভরপুর এই রেসিপিটা বানাতে চান তাহলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। শুধুমাত্র পেঁয়াজ, মরিচ, রসুন, ধনেপাতা আর বিভিন্ন মশলা আর হচ্ছে যে ডালের যে ডাল বাটা, এটা দিয়ে কিন্তু বানিয়ে ফেলেছি। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।